সারাটা জীবন কি জিয়ারত কইরা কইরা যাইবে আল্লাহ। আচ্ছা, কেমন লেগেছে উত্তর আমি সেভাবে দেব না। আমি ছবিটি সম্পর্কে আমার কিছু মন্তব্য করতে পারি আর কি। ছবির একটা বড় মন্তব্য হচ্ছে যে বাংলাদেশে সাধারণত ছবিতে আমরা একটা বড় দুর্বলতা দেখি কারিগরি দিক থেকে। সেদিক থেকে এই ছবিটা ব্যতিক্রম। এই ছবির কারিগরি দিক থেকে নানা রকম উৎকর্ষ রয়েছে, তার শব্দগ্রহণ, তার আলোকচিত্র গ্রহণ, তার সঙ্গীত এবং বিশেষ বিশেষ কতগুলো এফেক্ট বলে যেগুলো, সব মিলিয়ে আমি বলবো বাংলাদেশের ছবির ক্ষেত্রে এটা নতুন সংযোজনা হয়েছে আর কি। এটাই এই ছবির সবচেয়ে শক্তির দিক, এবং এই শক্তির দিকটা যদি ধরে রাখা যায় তাহলে এর যে অন্যান্য সীমাবদ্ধতা থাকাই স্বাভাবিক রয়েছে সেগুলো কাটিয়ে ওঠে ছবির একটা ইতিবাচক পরিণতি থেকে যেতে পারে। আমার যা মনে হলো তা হলো টুকরো কিছু মুহূর্ত যা আমাদেরকে ছুঁয়ে যেতে পারে, এবং এই ছবিটা তাই জানালো। এবং আমার মনে হয় আসলেই এরকম ছবি আরও হওয়া উচিত। চলছে মায়ের খেলা। ছবির কথা বলতে গেলে বলতে হয় অসাধারণ। এরকম ছবি হলে দর্শকটা হলমুখী হবে। আমরা চাই এরকম বাস্তবধর্মী জীবনমুখী ছবি হোক, যেগুলো থেকে আমরা বাস্তবতা শিখতে পারি। আর ছবিটার যে গল্পটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটা বাবার জন্য এর থেকে কষ্ট আর বেশি হতে পারে না, যেটা হচ্ছে সন্তানের লাশ। এবং কান্না আমি বানিয়েছি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের একটা ছোট গল্প কান্না। ওই গল্পটা থেকে মানে ওই গল্পের অনুপ্রেরণায় আসলে কোনো একদিন আমি আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসটাকে সিনেমায় রূপ দিতে পারবো, এই আশা নিয়ে আমার সিনেমা টেকনোলজি শেখা। তো প্রথমেই সাহস করে নিয়ে চিলেকোঠার সেপাই নিয়ে কাজ করতে, কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস যেহেতু আমার প্রিয় লেখক, আমি এই গল্পটাকে বেছে নিয়েছিলাম। এবং যদি উল্লেখযোগ্য কিছু বলতে হয়, আমি আসলে সিনেমাটা শ্যুট করেছি একবার, কিন্তু সিনেমা বানিয়েছি দুইটা। একটা শর্ট ফিল্ম যেটার নাম হচ্ছে কান্না, যেটা শুধুমাত্র ওই গল্পটারই চিত্রায়ন, আর এবং কান্নাটা হচ্ছে ওই গল্পের ইলাবোরেট ভার্সন, সেটার দায়ভার হচ্ছে আমার। কান্না গল্পটা আমি যতবার পড়েছিলাম একটা সুন্দর জিনিস আমি দেখলাম, যে গল্পটার কেন্দ্রীয় চরিত্র আসলে দুটো। একটা হচ্ছে আফাজ আলী, যে মৌলানাকে ঘিরে এই গল্পটা গড়ে উঠেছে। আরও একটা কেন্দ্রীয় চরিত্র আমার চোখে ধরা পড়েছিল, সেটা হচ্ছে কবরস্থান। সো আমি আফাজ আলীকে কেন্দ্র করে শর্ট ফিল্মটা বানিয়েছি, আর কবরস্থানকে নায়ক করে এই এবং কান্না ছবিটা বানিয়েছি।